আর যিনি করছেন না তার কাছে দুর্ভাগ্যের দিন। কেন? এই ব্রত পালনের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তিনিও ভক্ত হয়েছিলেন। এই ব্রত পালন করে অসুর ঘরে জন্মগ্রহণ করেও তিনি ভক্ত জীবন লাভ করেছিলেন এই ব্রত পালনের ফলে। তাহলে এই ব্রত যে পালন করছেন তার কাছে আসছে সৌভাগ্যের দিন, তার কাছে শুনি। আজকে যে মহান একাদশী, এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। এই অপরা একাদশী ব্রত কেন হলো, নামটা কেন? অপরা একাদশীর নাম না হয়ে এখানে তো অন্য কোনো নাম হতে পারত, কিন্তু অপরা একাদশীর নামটা কেন হলো? এখানে বরুণ পুরাণে বলছেন যে একাদশী ব্রতং ভক্তি অজগতি যোগ নাম, যে নর অর্থাৎ যে মনুষ্য, যে মানব এই একাদশী ব্রত পালন করেন সত্য সব বিষ্ণু লোকং প্রজাতি জাতি বিষ্ণ, অর্থাৎ বরুণ পুরাণে বলছেন যে ব্যক্তি বা যে নর অথবা যে মানব এই অপরা একাদশী ব্রত তিনি পালন করেন এবং সকল একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তি বিষ্ণু ধামে গমন করেন, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত যারা পালন করছে, বরুণ পুরাণের কথা বলছেন, সেখানে লিখছেন আজকে এই একাদশী ব্রত যারা পালন করছেন তারা বিষ্ণু ধামে গমন করবেন এবং বিষ্ণুর স্বরূপ প্রাপ্ত হবে। এই একাদশী ব্রত পালন করে এখানে আমাদের প্রশ্ন আছে, যদি কেউ কোন সম্প্রদায়ের লোক এসে আপনার কাছে জিজ্ঞাসা করে আপনার স্বরূপ কি, কোন সম্প্রদায়ের লোক, আমাদের গৌড় সম্প্রদায় বিশেষ সম্প্রদায় সম্প্রদায় জিজ্ঞাসা যে আপনার স্বরূপ কি, কৃষ্ণ প্রেম হচ্ছে জীবের স্বরূপ, বিষ্ণুর প্রেম হচ্ছে জীবের স্বরূপ। বিষ্ণুর স্বরূপের পর যার আসক্তি আছে, যার প্রেম আছে, সেই প্রেম হচ্ছে জীবের স্বরূপ। রূপ মিলা কৃষ্ণের সঙ্গে যার সম্বন্ধ হয়েছে। আমি আমাদের মকরদার বাবাজির কাছে প্রশ্ন করছি, মকরদার বাবাজি আমার এই বিষয়ে খুব আনন্দ যে কৃষ্ণের প্রেম যার মধ্যে আছে, কৃষ্ণের সঙ্গে যার প্রেম হয়েছে, সে প্রেমই হচ্ছে তার স্বরূপ। অন্য কোনো প্রেম হলে স্বরূপ হবে, কৃষ্ণ প্রেম হওয়া যায়, তবে তার স্বরূপের বৈশিষ্ট্য এখন এই যে একাদশী ব্রত যারা পালন করবেন, পালন করলেন, যিনি পালন করবেন তিনি তো বিষ্ণু ধামে গমন করবেন এবং বিষ্ণুর স্বরূপ প্রাপ্ত হবে। মানে স্বরূপ প্রাপ্ত হবে, স্বরূপ দর্শন করা। বিষ্ণুর যে স্বরূপটা কি, কৃষ্ণের স্বরূপ কি, কৃষ্ণ প্রেমের স্বরূপ কি, সেই স্বরূপ তিনি দর্শন করবেন আর তার আসল পরিচয়টা হবে কৃষ্ণ প্রেম এবং তার স্বরূপ, জীবের স্বরূপ।
যদি আমরা গীতা একটু লক্ষ্য করি, সম্মান ধরো, অভিধরো আর প্রয়োজন। গীতা এই তিনটে বস্তুতে গীতা সৃষ্টি। সম্মান দিয়ে গীতা শুরু হয়েছে, অভিধর দিয়ে মধ্যম স্থানে, অভিধর মানে ভক্তি যোগের কথা বলেছে মধ্যম স্থানে গীতা, আর শেষ প্রান্তে এসে প্রয়োজনের কথা উল্লেখ করেছে। তাহলে যখন প্রয়োজন হবে তখন স্বরূপ প্রস্ফুটিত হবে। কি প্রয়োজন? ভগবানের প্রেমের প্রয়োজন, ভগবানের স্বরূপের প্রয়োজন, ভগবান দর্শনের প্রয়োজন, তখন তার স্বরূপ প্রস্ফুটিত হয়ে যাবে। এই জন্য সম্মান যাদের সঙ্গে গীতাতে যাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, গীতা যেখানে বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, যাদের সঙ্গে যুদ্ধটা হয়েছে তারা সঙ্গে একে অপরের সম্মানযুক্ত ব্যক্তির সঙ্গে হয়েছে যুদ্ধ। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ পরের প্রথম স্থানে এসে নবম অধ্যায়, অষ্টম অধ্যায়, এই অধ্যায়গুলোতে প্রথম স্থানে এসে সেখানে ভক্তি যোগের কথা বললেন। অভিধর প্রকাশ করলেন ভক্তি বস্তুটা কি। ভগবান বলছেন যারা আমাকে জানতে চায়, যারা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করতে চায়,